হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্নিং ওয়ারিয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 7-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে বর্গমূল। চলো আমরা দেখি যে কি করে বর্গমূল নির্ণয় করা যায়। বর্গমূল দুভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়, আর একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়। তোমাদের অঙ্ক দিলে বর্গমূলে, তখন তোমরা কোনো মেনশন না করে দিলে তোমরা যে কোনো প্রসেসেই করতে পারো, আর মেনশন করে দিলে যে প্রসেসে বলবে সেই প্রসেসে তোমরা বর্গমূল নির্ণয় করবে। আর বড় বড় অঙ্কগুলো সাধারণত ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করা হয়, ছোট অঙ্কগুলো উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারে। আচ্ছা, চলো আমরা দেখি কিভাবে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা হয়। আমি একটা অঙ্ক দিচ্ছি, √64। এটা কিভাবে বর্গমূল নির্ণয় করবে? সবসময় বর্গমূল নির্ণয় করতে গেলে রুট চিহ্ন দিয়ে টুকতে হবে। তাহলে 64কে আমরা ভাঙবো, 64কে লসাগু করব। 64কে লসাগু করলে 2, 32, 2, 16, 2, 8, 2, 4, 2, 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? √2 into 2 into 2 into 2 into 2 into 2। তাহলে দুটো 2 এর পরিবর্তে আমরা 2 স্কয়ার লিখতে পারি। 2 স্কয়ার, দুটো 2কে ইনটু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ারের বর্গমূল মানে 2 হবে। তাহলে সমান সমান কি হবে? 2 স্কয়ারের বর্গমূল 2 ইনটু একটা 2 স্কয়ারের বর্গমূল হবে 2 ইনটু 2। তাহলে কত হবে? 8। তার মানে √64 এর উৎপাদকের সাহায্যে বর্গমূল হবে 8। এবার তোমাদের আমি একটা বর্গমূল দিচ্ছি উৎপাদকের সাহায্যে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে করে দেখাবে। √144 এর বর্গমূল কিভাবে করা যায় তোমরা আমাকে কমেন্ট সেকশনে দেখাবে। এবার চলো আমরা উৎপাদকের সাহায্যে ভগ্নাংশের বর্গমূল করে দেখি কিভাবে হয়। √36/81। তাহলে আমরা 36কে ভাঙবো, প্রথমে লসাগু করব। দেখো 2, 18, 2, 9, 3, 3। আর 81কেও ভাঙবো। 81, 3, 27, 3, 9, 3, 9, 3, 3। তাহলে কি লিখবো? √2 স্কয়ার উপরে 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, আর নিচে লিখবো 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে 2 স্কয়ারের বর্গমূল 2 আর ইন্টু 3 স্কয়ারের বর্গমূল 3। নিচে থাকবে 3 স্কয়ারের বর্গমূল 3 ইন্টু 3। তাহলে কত হলো? 6/9। এটাকে তোমরা কাটাকাটিও করে দিতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখলাম। চলো পরে আরেকটা উৎপাদকের সাহায্যে ভগ্নাংশের বর্গমূল দেখি কি আছে। √625/144। এবার 625কে আমরা ভাঙবো। 625 দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 1, 2, 5। 5 দিয়ে আবার যাবে 25, আবার 5 দিয়ে যাবে 5। এবার দেখো 144কে ভাঙবো। 2 দিয়ে যাবে 72, 2 দিয়ে যাবে 36, 2 দিয়ে যাবে 18,
2 দিয়ে যাবে 9, 3 দিয়ে যাবে 3। তাহলে আমরা কি লিখতে পারি? √of 625, তাহলে 5 স্কয়ার ইন্টু 5 স্কয়ার, নিচে কত হবে? 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে 5 স্কয়ারের বর্গমূল হবে 5 ইন্টু 5, আর নিচে 2 স্কয়ার একটা 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে কত হলো? 25 তলায় 12। ঠিক আছে, এবার তোমাদের একটা আমি ভগ্নাংশের উৎপাদক দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে করে আমাকে দেখাবে। এটা হচ্ছে √225 এর তলায় 289। এটা তোমরা আমাকে করে দেখাবে কমেন্ট সেকশনে। চলো আমরা এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করে বর্গমূল নির্ণয় করে দেখি। √529, তাহলে 529 কে আমরা কিভাবে ভাঙবো দেখো কিভাবে করব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে গেলে দুটো করে পেছন থেকে ঘর নিতে হবে, ডান দিক থেকে দুটো, শেষের ঘরটা একটা আছে তাহলে একটাই নেব, দুটো থাকলে দুটো নেব, একটা থাকলে আর কি করব। তাহলে প্রথমে আমরা এইভাবে নেব 2 দুগুণ 4, 3 তিরিক্ষে 9, 4 4 16। দেখো 2 দুগুণ 4, 3 তিরিক্ষে 9 দিলে বেশি হয়ে যাচ্ছে, প্রথম ঘরটা আছে 5, তাহলে 2 দুগুণ 4 হবে, তাহলে 4, তাহলে বিয়োগ করলাম 1, এবার 29 নেমে আসলো। এবার এ পাশে দাগ দিয়ে 2 কে দ্বিগুণ করব, 2 দুগুণ এ পাশে হবে, এ পাশে লিখবো 4। তাহলে আমি দেখো শেষের ডিজিটটা দেখব, শেষের অঙ্কটা 9 আছে, তাহলে আমি পরপর দেখে যাব। 3 তিরিক্ষে 9, 4 4 16 তো হচ্ছে না, 3 তিরিক্ষে 9, 7 7 49, 7 বাদ দিলে বেশি হয়ে যাবে, তাহলে 3 তিরিক্ষে 9। এবার আমি 2 এর পাশে 3 দেব, তাহলে এখানেও তাহলে 3 দেব একটা, তাহলে কত হচ্ছে? এবার দেখো 43 কে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 3 তিরিক্ষে 9, 3 4 12। তাহলে আমার মিলে গেল। তাহলে আমার বর্গমূল কত হলো? এখানে বর্গমূল হলো 23, অ্যান্সার হলো 23। এবার চলো আরেকটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল দেখি কি আছে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে আরেকটা √2025, তাহলে 2025টা আমরা কিভাবে করব দেখি। 2025 দুটো করে নেব, দুটো, তাহলে আমরা এখানে দেখো আগেই বলেছি 2 দুগুণ 4, 3 তিরিক্ষে 9, 4 4 16, 5 5 25 16 বেশি হয়ে যাচ্ছে, 4 4 16, তাহলে 4 এখানে নেব, এখানে লিখবো 16। এবার বিয়োগ করলাম 425, 25 নেমে আসলো। তাহলে দেখো এটা 4টাকে ডবল করে দেবো, 2 দিয়ে গুণ করে 4 দুগুণ 8। এবার দেখো শেষের অঙ্কটা আছে 5, তাহলে 5 5 25, তাহলে 4 এর পাশে একটা 5 দেব, এ পাশেও একটা 5 দেব। এইবার 85 কে 5 দিয়ে গুণ করব, 85 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 5 5 25, 5 8 40, 42, তাহলে হয়ে গেল 425, মিলে গেল। তাহলে উত্তর হলো 45। এবার চলো আমরা ভাগের সাহায্যে ভগ্নাংশে বর্গমূল কি করে দেখি। ভাগ প্রক্রিয়ার সাহায্যে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল আমরা প্রথম বর্গমূলটা করব √324 এর তলায় 576। 324 এর বর্গমূল আগে করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। দেখো দুটো করে, এখানে দুটো, এটা একটা, তাহলে প্রথমে হবে 1 1 কে 1, কারণ 2 দুগুণ 4 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 1 কে 1, 1 নিলাম, এখানে 2 আসলো, 24 নেমে আসলো। তাহলে
1 কে 2 দিয়ে গুণ করলাম, 2 1 কে 2। এবার দেখো 2 দুগুণ 4, 2 দুগুণ 4 দিলে এখানে কম হয়ে যাবে, করে দেখবে তোমরা। 2 দুগুণ 4, 8 8 64 হয়, তাহলে এখানে একটা 1 এর পাশে 8 দেব, 8 8 64, 2 এর পাশেও একটা 8 দেব। তাহলে এবার এই 28 কে 8 দিয়ে গুণ করব। 28 কে 8 দিয়ে গুণ করলে কত হয় দেখি। 8 8 64, আর 8 দুগুণে 16 আর 6 22, তাহলে 224। তাহলে 576 কে এবার করব। 576 এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি। 576 কে 576, এবার দুটো করে নেব আবার। তাহলে প্রথমটা হবে 2 দুগুণ 4, এবার 1, 76 নেমে আসলো। তাহলে এটা হবে 2 দুগুণ 4, এবার 4 4 16, শেষের অঙ্কটা 6 আছে, তাহলে 2 এর পাশে একটা 4 দেব, ওপরে 2 এর পাশে একটা 4 দেব, আর এখানে একটা 4 দেব। তাহলে 44 কে 4 দিয়ে গুণ করো। 44 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 176 হচ্ছে, দেখো। তাহলে 176, তাহলে এই বর্গমূল 576 এর বর্গমূল হলো 24। তাহলে আমাদের ভগ্নাংশের বর্গমূলটা কত হলো? ওপরে 324 এর বর্গমূল হলো 18, তাহলে 18 বাই 576 এর বর্গমূল হলো 24, তাহলে 18 এর তলায় 24। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব। চলো দেখি কি করে করব। দুটো ঘারক 1089 এর তলায় 625, তাহলে 1089টার বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দেখি। দুটো করে করে কাটবো। তাহলে কি হলো? 3 3 9, 3 3 9, 1 হলো 189, 89 নেমে আসলো। পাশে হলো 3 দুগুণ 6, এবার 9 আছে তো, 3 3 9, তাহলে 3 এর পাশে একটা 3 দেব, 6 এর পাশেও একটা 3 দেব। এবার 63 কে 3 দিয়ে গুণ করো, দেখো কত হয়। 3 3 9, 3 6 18, তাহলে 189 হলো। তাহলে 1089 এর বর্গমূল হলো 33। এবার দেখো, চলো 625 এর বর্গমূলটা করি, দেখি কত হয়। 625 এর বর্গমূল 25 আর 6, একটা ঘর। তাহলে 2 দুগুণ 4, 3 3 9 হলে বেশি হয়ে যাচ্ছে, 4 5 6, 2 হলো 25 নেমে আসলো, 225। এবার 2 দুগুণ 4, 2 কে ডবল করব। এবার দেখো শেষের অঙ্কটা 5 আছে, তার মানে 5 5 25, 2 এর পাশে একটা 5 দেব, আর 4 এর পাশে একটা 5 দেব। এবার 45 কে 5 দিয়ে গুণ করো। 45 কে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখো। 5 5 25, 4 5 20, 21 22, তাহলে 225 হচ্ছে। তাহলে কত হবে? 225। তাহলে হয়ে গেল। তাহলে 625 এর বর্গমূল কত হলো? 25। তাহলে আমরা রুট ওভার 1089 বাই 625 এর বর্গমূল কত হবে? 33 এর তলায় 25। এবার আমি তোমাদের দুটো অঙ্ক দিচ্ছি, তোমরা অঙ্ক দুটো করে আমাকে কমেন্ট সেকশনে দেখাবে। দেখবে যে কোন অঙ্কটার বর্গমূল হচ্ছে আর কোন অঙ্কটার বর্গমূল হচ্ছে না। সব সংখ্যার আগে আমি বলেছি সব সংখ্যার কিন্তু বর্গমূল হয় না, কাজেই শেষের সংখ্যাটার বর্গমূল হচ্ছে কিনা তোমরা দেখবে, দেখে দুটো অঙ্কই করে আমাকে কমেন্ট সেকশনে দেখাবে। এই সেশনটা এই অবধি থাকলো। নেক্সট সেশন নিয়ে আবার চলে আসবো। এই সেশনটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং
ইজি লার্নিং ওয়ারিয়রকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবে। সুস্থ থেকো, ভালো থেকো।